এক মহিলা নবীজির কাছে আসছে, এসে মাসালা জিজ্ঞাসা করছে। যেই মাসালাটা জিজ্ঞাসা করেছে, আমরা এখন যারা মাসালাটি শুনবো, শ্রদ্ধার সাথে শুনবো, কেউ হাসি দিব না, কারণ এটা একটা স্বাভাবিক মাসালা, এখানে হাসির কিছু নেই। আমাদের মা বোনরা প্রতি মাসে আল্লাহ প্রদত্ত একটা অসুস্থতার সম্মুখীন হয়। এই অসুস্থতার কারণে তাদের শরীর থেকে এক ধরনের নাপাকি বের হয়। এই নাপাকি কখনো কখনো কাপড়ে লেগে যায়। একজন মহিলা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে মাসালা জিজ্ঞাসা করলেন, আরাআইতা ইহদানা তাহিদু ফিস সাওবি ফাকাইফা তাসনাউ ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমাদের কোন নারীর কাপড়ের মধ্যে যদি অসুস্থতার অবস্থার ওই নাপাকি যদি কারো কাপড়ের মধ্যে লেগে যায়, ওই কাপড় পবিত্রতা করার নিয়ম কি? হুজুর, কারো নাপাকি লেগে গেছে তার কাপড়ে, এই কাপড় কিভাবে পবিত্র করবে? فقال رسول الله صلى الله عليه وسلم تحته ثم تقرصه بالماء وتنضحه। এক নম্বর, ঘষবে। কি করবে বলেন তো? ঘষবে। অনেক সময় এটা শক্ত হয়ে যায়, নাপাকিটা লেগে ওই নাপাকিটা শক্ত হয়ে যায়, এটা ঘষতে হবে। দুই নাম্বার, সুম্মা তাকরুসুহু বিল মা, পানির মধ্যে কাপড়টা রিগড়াতে হবে। ওয়া তানদাহুহু, ভালোভাবে এটাকে ধৌত করে চিপতে হবে, এরপর শুকাতে দিতে হবে। সুম্মা তুসাল্লি ফি, এরপর এই অপবিত্র কাপড়টি পবিত্র হওয়ার পর তখন নারী ওই পবিত্র কাপড়ে নামাজ পড়বে। হাদিস থেকে আমাদের মূল শিক্ষা, অপবিত্র কাপড়ে নামাজ হবে না। নামাজের অন্যতম একটা শর্ত, কাপড় পবিত্র লাগবে। এই পবিত্র কাপড় পরে নামাজ পড়া মানেও নামাজ কায়েম করা। কথাটা কি বুঝাইতে পারছি? এটাও নামাজ কায়েম করা। তাহলে শরীর পবিত্র করা, নামাজ কায়েম করা, কাপড় পবিত্র করা নামাজের আগে, এটাও নামাজ কায়েমের অন্যতম একটা শর্ত। নামাজের জায়গা পাক করা, এই মক্তবের বাচ্চারাও পারে এই কথাগুলো। নামাজের জায়গা পাক করা, সাফ করা। প্রথমে একটা কথা মনে রাখবো, আমাদের জন্য পুরা পৃথিবীটা আল্লাহ তাআলা পবিত্র বানায়া দিছে এবং নামাজের জায়গা বানায়া দিছে। পুরা পৃথিবী, পুরা পৃথিবী, এই জমিন আল্লাহ আমাদের জন্য পবিত্র করছে। হ্যাঁ, মানুষ এটাকে অপবিত্র করে, তখন এটাকে পবিত্র করতে হবে, কিন্তু আল্লাহ আমাদের জন্য এটা পবিত্র করে দিচ্ছে। মনে রাখতে হবে, অতীতের নবী এবং উম্মত ইবাদত করতে হলে নির্দিষ্ট ইবাদত খানায় গিয়ে ইবাদত করা লাগতো। এই উম্মত ইবাদত করার জন্য নির্দিষ্ট ইবাদত খানায় যদি নাও যায়, এমন কোথাও আছে আশেপাশে কোথাও মসজিদ নাই, লম্বা দূরত্বের মাঝে কোথাও পানি নাই, হাদিসের ভাষ্য অনুযায়ী পবিত্র মাটিতে তায়াম্মুম করে পবিত্র মাটিতে নামাজ পড়ে ফেললেই তার নামাজ আদায় হয়ে যাবে। তাহলে নির্দিষ্ট ইবাদত খানায় এই উম্মত যাওয়াটা তখন শর্ত হয় না। দলিল, সহিহ বুখারীর বর্ণনা 438 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, قال رسول الله صلى الله عليه وسلم أعطيت خمسا لم يعطهن أحد من الأنبياء قبلي। নবীজি বলেন, আমাকে 5টি জিনিস দেওয়া হয়েছে যা অতীতের কোন নবীকে দেওয়া হয় নাই। কয়টি? নবী বলেন, আমাকে 5টি জিনিস দেওয়া হয়েছে যা অতীতের কোন নবীকে দেওয়া হয় নাই। এক নম্বর, নুসিরতু বিররুবি মাসিরাতা শাহরিন, আমার প্রভাব 1 মাসের দূরত্বে বেঈমানদের অন্তরে আমার প্রভাব আল্লাহ তাআলা 1 মাসের দূরত্বে এই প্রভাব সৃষ্টি করে দিয়েছে। এটার দ্বারা আল্লাহ আমাকে সাহায্য করছে। 1 মাসের দূরত্বে থেকেও বেঈমানরা, আমার প্রভাব তাদের উপরে কাজ করত, আমার ব্যাপারে আতঙ্ক তাদের মাঝে কাজ করত যে কে আসতেছে। এইটা হলো একটা। 2 নাম্বার, ওয়াজুইলাত লিয়াল আরদু মাসজিদান ওয়া তাহুরা, আমার জন্য সারা পৃথিবীর জমিন সেজদার স্থান এবং পবিত্র করে দেওয়া হয়েছে। পুরা পৃথিবীর জমিনটা সেজদার স্থান, আবার পবিত্র। ফাইয়ুমা রাজুলিন মিন উম্মতি আদরাকাতহুস সালাহ ফালইউসাল্লি, নবীজি বলেন, আমার উম্মতের কোথাও যখন নামাজের সময় হয়, আমার উম্মত যেন নামাজ আদায় করে নেয়। নামাজের সময় হবে, নামাজ পড়ে নিবে। মসজিদে যাওয়ার সময়
ঘড়িতে তাকায় দেখলেন যাইতে যাইতে নামাজের সময় শেষ হয়ে যাবে, নবী বলেন ওখানেই নামাজ আদায় করে নাও, তোমার নামাজ আদায় হয়ে যাবে। এগুলো 2 নাম্বার। 3 নাম্বার, ওয়া উহিল্লাত লিয়াল গনাইম, আমার জন্য যুদ্ধলব্ধ গনিমতের সম্পদ বৈধ করা হয়েছে। অতীত জামানার কেউ জিহাদ করলে জিহাদের পর যে যুদ্ধলব্ধ সম্পদ পাওয়া যেত, এই সম্পদ তাদের জন্য বৈধ ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার জন্য, আমার উম্মতের জন্য যুদ্ধলব্ধ গনিমতের সম্পদ আল্লাহর পক্ষ থেকে বৈধ করে দেওয়া হয়েছে। 4 নাম্বার, নবীজি বলেন ওয়াকানান নাবিয়্যু ইউবআসু ইলা কওমিহি খাসসা ওয়া বুইসতু ইলান নাসি কাফা, আমার পূর্বে যত নবী আছে সবাইকে নির্দিষ্ট এলাকায় পাঠানো, কোন নবীকে এক এলাকা, কোন নবীকে 2 এলাকা। কথার কথা, একই সময় এক এলাকার নবী একজন আর এক এলাকার নবী আরেকজন। যেমন ইব্রাহিম নবী এক এলাকার নবী ছিলেন, একই সময়ে তার ভাতিজা লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম আরেক এলাকার নবী, মুতাফিকা নামক এলাকার নবী। কে? লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাহলে একই সময় 2 নবী, এরকম ইতিহাস আছে। আমাদের নবী বলেন ওয়া বুইসতু ইলান নাসি কাফা, আমাকে গোটা জগতের সবার জন্য নবী হিসাবে পাঠানো হয়েছে। এটা 4 নাম্বার। 5 নাম্বার, ওয়া উতিতুশ শাফাআ, এই অনুবাদটা আমার সাথে একটু সবাই বলেন, বলেন আমাকে সার্বজনীন সুপারিশের অনুমতি দেওয়া হয়েছে। একটু বাংলা বলছি আমি, কি জনীন? বলেন আমাকে সার্বজনীন সুপারিশের অনুমতি প্রদান করা হয়েছে। সার্বজনীন সুপারিশ কি? কিয়ামতের ময়দানে সবাই টেনশনে থাকবে, নবীরা পর্যন্ত নফসি নফসি করবে। এই পেরেশানির অবস্থা থেকে মুক্তির ব্যবস্থা কিভাবে হবে? আল্লাহ রসুল এই সার্বজনীন সর্বপ্রথম সবার জন্য সুপারিশ করলে আল্লাহ তাআলা এই পেরেশানির অবস্থা দূর করে কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহ বিচার ব্যবস্থা কায়েম করবেন। এই সুপারিশের অনুমতিটা আমাদের নবীকে দেওয়া হয়েছে। এখানে আরেকটা বিষয়, একবার এক ফেরেশতা নবীজির কাছে আসছে, তিরমিজির বর্ণনা। নবীজি বলেন আতানি আতিম মির রব্বি, আমার কাছে আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা আসছে। ফাখাইয়ারানি বাইনা আইয়ুদখিলা নিসফা উম্মতি আল জান্নাহ ওয়া বাইনা শাফাআ, আমাকে 2টি বিষয়ের একটি গ্রহণ করার অনুমতি দেওয়া হয়েছে। আমি যদি চাই আমার অর্ধেক উম্মত জান্নাতে নিতে পারবো। সুবহানাল্লাহ। আমাকে ইচ্ছাধিকার দেওয়া হয়েছে, আমি চাইলে আমার অর্ধেক উম্মত জান্নাতে নিতে পারবো। ওয়া বাইনা শাফাআ, আমি চাইলে আমার উম্মতের জন্য সুপারিশ করতে পারবো। তবে 2টা নেওয়া যাবে না, যে কোনো একটা। হয়তো অর্ধেক উম্মত জান্নাতে নিবেন, না হয় সুপারিশ করবেন। হাবিব আপনি কোনটা চান? আমাদের নবী বুদ্ধি করে বললেন ইখতারতুশ শাফাআ, আমি সুপারিশ গ্রহণ করে নিলাম। কেন? আমার অর্ধেক উম্মত জান্নাতে গেলে বাকিদের কি হবে? এই জন্য আমি সুপারিশ করে আমার অন্যতম একটা উম্মতকে আমি জান্নাতে নেওয়ার চেষ্টা চালাবো। এই হলো নবীজিকে 5টি জিনিস দেওয়া হয়েছে। তবে আমাদের মূল উদ্দেশ্য এখানে হলো একটা, সেটা হলো গোটা জগৎ আমাদের জন্য পবিত্র, গোটা জগতের সব মাটি পবিত্র, অপবিত্র হলে এটাকে পবিত্র করে নেওয়া। এইটা হলো নামাজ কায়েম করা, যে নামাজ যেখানে পড়বো সেই জায়গাটা পবিত্র আছে কিনা চেক করে যদি দেখা যায় কেউ অপবিত্র করছে, এটা পবিত্র করা মানেও নামাজ কায়েম করা। সতর ঢাকা, কি ঢাকা বলেন তো? সতর। সূরা আরাফের 31 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া বানি আদামা খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, হে আদম সন্তান তোমরা প্রত্যেক নামাজের সময় বেশভূষা ধারণ করো, গ্রহণ করো, সুন্দর পোশাক পরো, রাগ করবেন না। অনেকে আমরা নামাজে হাফ হাতা গেঞ্জি পরে চলে আসি না? আপনার নামাজ হয়ে যাবে, আপনি এইভাবে নামাজ পড়লেও নামাজ হয়ে যাবে, কেউ বলবে না আপনার নামাজ হয়নি। কিন্তু আমি শুধু আপনাকে বলতে চাই, আপনি আপনার মেয়ের জামাইয়ের বাড়িতে যদি যান, আপনি হাফ হাতা গেঞ্জি পরে যাবেন? হ্যাঁ, সবাই দিয়ে চুপ হয়ে গেল না? আপনি আপনার ব্যয়ের বাড়িতে কি হাফ হাতা গেঞ্জি পরে যাবেন? আচ্ছা, নামাজ কার বাড়িতে পড়ি?
বলে না, কার বাড়ি? তাহলে ব্যয়ের বাড়িতে গেঞ্জি পরে যান না। তাহলে কার বাড়িতে নামাজে যাই? বলেন না, কার বাড়িতে? ব্যয়ের বাড়িতে পাঞ্জাবি পরে যাই, আল্লাহর বাড়িতে গেঞ্জি পরে যাই। সোজা হিসাব। আমি আবার বলছি, গেঞ্জি পরলে আপনার নামাজ হয়ে যাবে, কিন্তু আমি শুধু এতটুকু বললাম, ব্যয়ের বাড়িতে আপনি কত সুন্দর একটা পাঞ্জাবি পরে বেশভূষা ধারণ করে যান, কিন্তু আল্লাহর বাড়িতে কোনো মতে যাই আল্লাহ আকবার। তবে আমার এই বয়ান যেন বদহজম না হয় আপনাদের। মানে কি, যে কালকে থেকে নামাজে আমু না, কারণ গেঞ্জি পরে যাওয়া যাবে না। না ভাই, আপনি গেঞ্জি পরেই পড়েন, আপনি গেঞ্জি পরেই নামাজ পড়েন, কিন্তু আমি বলছি যে একটু ভাবেন কথাটা। আল্লাহ আমাদেরকে কথাগুলা বুঝার তৌফিক দান করেন।